আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। উম, আমাদেরকে আমাদের মুসলিমদেরকে বিধর্মীরা মানে অন্য ধর্মের যে কোনো মানুষ হোক, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হ্যাঁ, সবাই সবসময় কি বলে? উগ্রবাদী, তারপরে জঙ্গি, এরকম কিছু ট্যাগ দেয়। কি কারণে ট্যাগ দেয় এটা আল্লাহ ভালো জানে। এমনকি ভারতে দেখবেন যে প্রত্যেকটা মুভির মধ্যে দাড়ি টুপি পাঞ্জাবি পরা লোকদেরকে উগ্রবাদী হিসেবে প্রকাশ করে তারা। প্রত্যেকটা মুভিতে, প্রত্যেকটা না হলে বেশিরভাগ মুভিতে, যেগুলোর মধ্যে তারা দেশ নিয়ে বানায়, ওই সব মুভির মধ্যে। কিন্তু এই যে ভারতের মধ্যে কিছুদিন আগে হোলি গেল, ভারত না মানে পুরা পৃথিবীর মধ্যে হিন্দুদের একটা হোলি খেলা যায়, হোলি খেলা গেল, আপনি দেখবেন মুসলিমরা গদ থেকে পর্যন্ত বাইর হতে পারে নাই। তারা গদ থেকে বাইর হলে দৌড়ে দৌড়ে কাদা মেখে দিচ্ছে, গায়ের মধ্যে রং মেখে দিচ্ছে, বিভিন্নভাবে হেনস্থা করতেছে, মহিলা হোক পুরুষ হোক সবাইকে। এবং কি তারা তাদের ধর্মের কিছু রিপোর্টার আছে, মহিলা কিংবা মানুষ আছে, রাস্তা দিয়ে হাঁটলে তাদের গায়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাদেরকেও লাগিয়ে দিচ্ছে, হোক সে কাদা লাগিয়ে দিচ্ছে কিংবা রং লাগিয়ে দিচ্ছে, একটা কিছু না কিছু লাগিয়ে দিচ্ছে। তাহলে উগ্রবাদী কারা? উগ্রবাদী মুসলিমরা না তারা? তাদের কারণে মুসলিমরা মসজিদে পর্যন্ত যাইতে পারে নাই। আপনারা হয়তো জানি না দেখছেন কিনা, আমি কয়েকটা ভিডিও দেখলাম। কালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে তারা যাচ্ছে রাস্তা দিয়ে মসজিদের সামনে দিয়ে, আর পুলিশে দাঁড়িয়ে রয়েছে, এবং কি মুসলিমরা ভিতরে, তবু তারাও তারপরও তাদেরকে মাখানোর জন্য বা বিভিন্ন ভাষায় কথা বলতেছে, হিন্দিতে। এখন উগ্রবাদী কারা? দ্বিতীয় কথা হচ্ছে ইসরায়েল। আমরা জানি যে পুরা রমজান মাসে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য একটা চুক্তি হয়েছিল। কিন্তু গতকাল রাতে কি হয়েছিল? গতকালকে ইসরায়েলে ফিলিস্তিনের উপর বিভিন্ন জায়গায় বোমা হামলা করে, এবং কি প্রায় 300 থেকে 500 মানুষ, শিশু বাচ্চা সহ নিহত হয়। তাহলে এখন উগ্রবাদী কারা? তারা বিধর্মীরা নাকি মুসলিমরা? যেখানে শান্তি চুক্তি হয়েছিল যে রমজানের পর, রমজান মাস পুরো যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছিল, সেখানে ইসরায়েলে কি করলো? পুনরায় আবার বোমা আক্রমণ করলো, এবং কি 300 থেকে 500 মানুষ মারলো। এই জন্যই বলা হয় যে তোমরা মুসলিমের সাথে বন্ধুত্ব করো, কখনো বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ তারা বিশ্বাসের অযোগ্য। তারা যে কোনো সময় ফলটি নিবে এবং কি তোমার ক্ষতি করবে। এখন তো তা বাস্তব হলো। এই যে ভারত বলেন, ইসরায়েল বলেন, এরপরে বিভিন্ন দেশ বলেন, সব জায়গায় মুসলিমরা কিন্তু কষ্টে আছে, এবং কি তারা বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি আমাদের বাংলাদেশে অনেকে বলে যে হিন্দুরা কষ্টে আছে, বিশেষ করে ভারতের মিডিয়াগুলা। আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি, আজ পর্যন্ত তারা যদি বলতে পারে যে আমার দ্বারা বা আমার পরিবার, আমাদের বাড়ির কারো দ্বারা তাদের কোনো ক্ষতি হয়েছে, তারা কোনো অনুষ্ঠান করতে আমরা বাধা দিয়েছি, তাদের কোনো পূজা করতে বাধা দিয়েছি, কোনো কিছু করতে বাধা দিয়েছি, তাহলে তারা যা শাস্তি দিবে আমরা তা মাথা পেতে নেব। এবং কি আহ, এটা হয়তো বা আমার বাড়ির পাশের হিন্দু যারা আছেন তারা হয়তো বা এই ভিডিও দেখবেন, ওদের বাড়ির রাস্তা পর্যন্ত নাই। আমরা কিন্তু আমাদের রাস্তা তাদের ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তারা আমাদের বাড়ির রাস্তার উপর দিয়ে সবসময় চলাফেরা করে, সব কিছুই করে। আমরা তাদের যদি কখনো বিন্দু পরিমাণ তাদেরকে কষ্ট দিয়ে থাকি, তাহলে যদি তারা এটা বলতে পারে, তাহলে আমরা যা শাস্তি দিবে তা মাথা পেতে নেব। এখন আমি আমার চোখের দেখা বলতেছি। অনেকে বলবে যে হিন্দুরা কষ্ট আছে, যেখানে হিন্দুরা কষ্ট আছে সেখানে আমরা যাব দরকার প্রয়োজনে, বা আপনারা যাবেন, যাই খোঁজ নিবেন, দরকার হলে মিডিয়ার মধ্যে লাইভ দিবেন যে বাংলাদেশের মধ্যে যে স্থানে হিন্দুরা কষ্ট আছে বলেন,
সেখানে গিয়ে লাইভ দেওয়া হবে যে আসলে কি আপনারা কষ্টে আছেন কিনা। কিন্তু আমরা তো বারবার সব জায়গায় দেখি ভারতের কিছু উগ্রবাদী হিন্দু, ইসরায়েল, কিছু ইহুদি এবং কি বিভিন্ন রাষ্ট্র, সব জায়গার মধ্যে মুসলিমরা হেনস্থার শিকার হচ্ছে, মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা আমরা বারবার দেখি। এবং কি এই যে হোলি খেলার নাম করে হিন্দুদেরকে কি অবস্থা করে দেখছেন, হিন্দুরা কি অবস্থা করে দেখছেন মুসলিমদেরকে, কাদার মধ্যে পর্যন্ত ফালাই দেয়, কাদা মাখি দেয়, গায়ের মধ্যে রং মাখি দেয় জোর করে। আমি দেখলাম যে দুইজন মানুষ বলতেছে যে তারা একজন জানাজার মধ্যে যাইতেছে একজন মানুষের, তাদেরকে যাইতে দেয় নাই, ওইখানেও তাদেরকে গায়ের মধ্যে বিভিন্ন রং মাখিয়ে দিয়েছে। এখন উগ্রবাদী কারা, মুসলিমরা নাকি বিধর্মীরা? মুসলিম বুঝলো না। মুসলিমরা যদি একসাথ হয়, এই যে ধরেন ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনরা মার খাইতেছে, কিন্তু কোন মুসলিম রাষ্ট্র কি এটার জন্য কথা বলে? আমরা হয়তো বলি, কিন্তু সরাসরি পদক্ষেপ নেয় না, কেউ তাদের পাশে দাঁড়ায় না, কিন্তু তারা ঠিক আছে, তারা সব জায়গায় ঠিক আছে। যেমন ভারত আর ইসরায়েল একদম খাপের খাপ। আমাদের মুসলিমদের দোষের কারণে আমরা মাইর খাই পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমরা যদি একমুঠ থাকতাম তাহলে দেখতেন যে আমরা মাইর দিতাম, আমাদেরকে মারতে আসলে আমরা মাইর দিতাম। মুসলিমরা কাউকে আগে আঘাত করে না, কিন্তু তারা যখন আঘাতের শিকার হয় তখন তারা কাউকে ছেড়ে দেয় না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন। যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি দরজা দেয়, আমিন। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা যেখানে আছে সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুক, আমাদেরকে নিরাপদে রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।